আমেরিকা B1 B2 ভিসা নিয়ে যাওয়ার পর আপনারা আসলে কিভাবে সেখানে থাকবেন বা সেটেলমেন্টের জন্য এগিয়ে যাবেন, এই বিষয়গুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এবং আরো কিছু বিষয় হচ্ছে যে আমেরিকা B1 B2 অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের কি ধরনের ডকুমেন্টেশন লাগবে, ব্যাংক সাপোর্ট লাগবে কিনা, সাদা পাসপোর্টে ভিসা হবে কিনা, এই ধরনের অনেক দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। প্রথমত হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটি আমেরিকার B1 B2 ভিসার ক্ষেত্রে কিন্তু কখনোই তারা যাচাই করে এটা দেখতে চায় না। তবে যেটা চাইবে যে আপনার ইনকাম কত বা আপনি কি করেন, এই ধরনের একটি প্রশ্ন কিন্তু এমবাসির যে অফিসার রয়েছে তিনি কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিজিটিং কার্ড যদি থাকে সেটি তিনি সর্বোচ্চ দেখবেন, কিন্তু অন্য কোনো ধরনের কোনো ডকুমেন্টেশন তিনি যাচাই করে কিন্তু দেখবেন না। দ্বিতীয়ত হচ্ছে সাদা পাসপোর্ট বা আপনার যদি পাসপোর্টে অনেকগুলো ভিসা লাগানো থাকে সেটি কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমেরিকান এমবাসির ক্ষেত্রে যে সময় আপনি ভিসার জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা যেদিন যাচ্ছেন সেই দিনে ভিসা দেওয়ার ট্রেনটা আমেরিকা অফিসারদের কেমন রয়েছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা যদি ট্রেন যদি ভালো না থাকে এবং অফিসারদের যদি টেন্ডেন্সি না থাকে ভিসা দেওয়ার, আপনার 10টা দেশের ভিসা লাগানোর পরেও ভিসা রিজেক্ট হতে পারে। আবার সাদা পাসপোর্টেও আপনি যদি ট্রেন ভালো থাকে এমবাসির, সেই ক্ষেত্রে আপনার ভিসাটি পেয়ে যেতে পারেন। আপনার ইন্টারভিউ কিন্তু খুব সুন্দর করে বাংলা বা ইংরেজিতে দিতে হবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার DS-160 যেটা রয়েছে সেটি সুন্দর করে আপনাকে ফিল আউট করতে হবে। এবং আপনি যদি DS-160 সুন্দর করে ফিল আউট করেন এবং আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয়, তৃতীয়ত হচ্ছে সেই সময় যদি এমবাসির ভিসা দেওয়ার যে টেন্ডেন্সি সেটা যদি ভালো থাকে, আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন আমেরিকা। সেই ক্ষেত্রে বলবো 2026-এর জানুয়ারি থেকে এপ্রিল হচ্ছে আপনাদের জন্য বেস্ট চান্স, বেস্ট সময়। কেননা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছেন, 2026-এ তিনি ব্যবসায়িক প্রসারের জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ হায়ার করবেন। এছাড়াও 2026-এর এপ্রিলে কিন্তু ওয়ার্ল্ড কাপ মেক্সিকো, আমেরিকা এবং কানাডাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি একটি গ্রেট চান্স হতে পারে আপনার এই ট্যুরিস্ট ভিসাটি পাওয়ার ক্ষেত্রে। তো আমি বলবো যারা এখনো চিন্তা করছেন যে কোন দেশে যাবেন বা কিভাবে সেটেল হবেন, তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে কিন্তু 2026-এর আমেরিকাতে অ্যাপ্লাই করে B1 B2 ভিসাটিকে কাজে লাগিয়ে আপনারা সেখানে পাড়ি জমাতে পারেন। পাশাপাশি কানাডার ক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি যে বর্তমানে যদিও কানাডার ভিসার রিজেকশনটা অনেক বেশি, ভিজিট ভিসার ক্ষেত্রে 2026-এ কিন্তু এই যে হারটা সেটা কিন্তু অনেক বেশি থাকবে। তাই যারা ভাবছেন যে অতীতে রিজেক্ট খেয়েছেন বা কানাডার ক্ষেত্রে এখন বর্তমানে ভিসা খুব বেশি হচ্ছে না, তো আপনারা চাইলে কিন্তু নিজেদেরকে এখন গুছিয়ে রেডি করতে পারেন। কেননা সামনে কিন্তু কানাডা অনেক ভিজিট ভিসা ইস্যু করবে। আর আমেরিকার কথাটা আরেকটু গুরুত্বের সঙ্গে বলতে যে 2026-এ যদি আপনি ঢুকতে চান আমেরিকায়, সেই ক্ষেত্রে এখনই আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে, না হলে আমেরিকার এমবাসি ডেট পেতে অনেক জটিলতার মুখোমুখি হতে হয় এবং 1 বছরের মতো সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনাদের যদি আমেরিকার মতো দেশে পাড়ি জমানোর ইচ্ছা বা উদ্দেশ্য থাকে, দেরি না করে আপনারা এখনই কিন্তু ভিজিট ভিসার জন্য অল্প টাকা খরচ করে B1 B2 তে অ্যাপ্লাই করে রাখতে পারেন। আপনার স্বপ্ন পূরণে আমাদের যদি কোনো সহযোগিতা আপনার কাজে লাগে, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে সুইফট ইমিগ্রেশন, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা, সিলেট।